Hey everyone, welcome back to Mr. Loser's channel. Today we are reviewing ধূমকেতু। তো অনেকদিন ধরেই আমরা ধূমকেতুর জন্য ওয়েট করছিলাম। বেসিক্যালি বলতে গেলে এটা একটা রোমান্টিক স্পাই থ্রিলার ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, স্টারিং দেব অ্যান্ড শুভশ্রী গাঙ্গুলি। ধূমকেতু অ্যাকচুয়ালি বলতে গেলে অরিজিনালি শুট বিটুইন 2015 অ্যান্ড 2017, যেটা ওয়াও! কিন্তু অনেক অপেক্ষার পর এখন থিয়েটারে আসছে, যেটার কারণ লিগ্যাল অ্যান্ড পোস্ট প্রোডাকশন ইস্যুস বলতে পারো। তো যাই হোক, এটা কিন্তু অনেক কয়েক বছর পর আমরা দেব শুভশ্রীকে একই স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্পয়লার ফ্রি প্লট ওভারভিউ বলতে গেলে স্টোরিটা হচ্ছে ভানুকে নিয়ে। তো ভানু ক্যারেক্টারটি আসলে ছিলেন একজন টি এস্টেটের ম্যানেজার, যে নিজের জব হারিয়ে ফেলে। তো জব হারিয়ে ফেলার পরে সে আর কি কিভাবে তার ফ্যামিলিকে সাপোর্ট করছে এই ফিনান্সিয়াল কন্ডিশনে, সেটা তো আছেই। তাছাড়াও স্টোরিটা মোর ওভার তার আইডেন্টিটি, তার লাভ এবং কিন্তু তার যে লাইফ স্টোরি, সেটাই মেনলি হচ্ছে কিন্তু এই ধূমকেতুর প্লট বলতে গেলে। সো হোয়াটস ওয়ার্কিং ইন দিস সিনেমা বলতে গেলে কিন্তু মানে কি কি পজিটিভ সাইন, কি কি ভালো লেগেছে আমার, জাস্ট কয়েকটা পয়েন্টস বলবো। ফার্স্ট অফ অল, দেবের অ্যাক্টিং। হ্যাঁ, দেব কিন্তু মানে হি ইজ মোস্ট কমিটেড পারফরমেন্স বলতে গেলে এই সিনেমাটায় দিয়েছে। ফিজিক্যালি, ইমোশনালি তার ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড রিয়েল লেগেছে এবং হার্ট টাচিং মনে হয়েছে আমার। আর তার থেকেও বেস্ট কিন্তু রুদ্রনীলের অ্যাক্টিং। রুদ্রনীল কিন্তু একদম পুরো ফাটিয়ে দিয়েছে সিনেমাটায় বলতে গেলে। মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত রুদ্রনীল পুরো আকর্ষণ ধরে রেখেছে। অ্যান্ড কিছু হালকা কমেডি বলো বা তুমি হার্ট টাচিং ইমোশনাল সিনস বলো বা অন্য কোনো সিনস বলো, রুদ্রনীল জাস্ট এই সিনেমাটা জুড়ে অসম অসম। সেকেন্ড যেটা মনে হয়েছে, যে দেব শুভশ্রী এত বছর পর যে স্ক্রিনে আসছে, তাদের কেমিস্ট্রি এটা কিন্তু একটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অ্যান্ড যেটা দর্শকদের কাছে, আমার কাছেও হার্ট টাচিং মনে হয়েছে। অ্যান্ড এটা কিন্তু ফার্স্ট টাইম আমি এই সিনেমাটায় দেব শুভশ্রীকে কিন্তু অন স্ক্রিনে, বিগ স্ক্রিনে কিস করতে দেখলাম। Oh my god! আহ, যাক, এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি সিনেমায়। আহ, তো এটা কিন্তু এই সিনেমাটায় দেখলাম। অ্যান্ড থার্ড পয়েন্টস যদি বলি, তো যে সুন্দর সিনেমাটোগ্রাফি এই সিনেমাটায়, সিনেমাটোগ্রাফার মিস্টার সৌমিক হালদার, উনি কিন্তু খুব সুন্দরভাবে যে ন্যাচারাল দৃশ্যগুলো তুলে ধরেছেন সিনেমায়, সিমলা এবং নৈনিতালের। এটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট, যেটা আমার মনে হয়েছে, মিউজিক মিউজিক কিন্তু খুব ন্যাচারাল অ্যান্ড হার্ট টাচিং। অনুপম রয় মিউজিক দিয়েছেন, মিউজিক খুব সুন্দর হয়েছে। অ্যান্ড কোনো ওভার পাওয়ারিং বা ওভার ইমোশনাল মনে হয়নি। জাস্ট মানে পারফেক্ট, মিউজিকটা জাস্ট পারফেক্ট। আর লাস্ট একটাই পয়েন্ট বলবো, যে অডিয়েন্সও খুব সুন্দর, খুব ভালো রিয়াকশন দিচ্ছে সিনেমাটায়। আহ, আমি কিন্তু এটাও দেখেছি সিনেমা হলে, থিয়েটারে ফিল্মটা দেখে অনেকের চোখে জল চলে এসছে। সো এটা কিন্তু একটা পিওর ইমোশনাল ফিল্ম আমার মতে। এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট সিনেমাটায় আর কি ভালো হতে পারতো যদি আহ, বলা যায়, আমার যেটা মনে হয় যে আহ, সিনেমাতে কিছু সময় যে মেন স্টোরি ফ্লোটা হচ্ছে, স্টোরিটা চলতে চলতে হট করে ফ্ল্যাশব্যাক চলে যাচ্ছে কিছু পুরনো ঘটনায়, আমরা মানে দেখতে পাচ্ছি ওখানে। ওটা আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারতো, মানে এমন ভাবে ফ্রিকুয়েন্টলি যে ফ্ল্যাশব্যাকস গুলো হচ্ছিল, কোথায় যেন মনে হচ্ছিল যে মেইন স্টোরিটার ফ্লোটা নষ্ট করে দিচ্ছে। সেকেন্ড, আমার যেটা মনে হয়, সিনেমাটার ফার্স্ট হাফে কিন্তু কিছু এডিটিং মানে ল্যাপস, মানে আর একটু ভালো হতে পারতো এডিটিংটা, আমার যেটা মনে হয়। থার্ড বলবো, স্টোরিটা ইটসেলফ একটু বেটার হতে পারতো, কারণ আমার পার্সোনালি কিন্তু লাস্ট পর্যন্ত সিনেমাটা দেখে স্টোরিটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। কারণ স্টোরিটা একদম সিম্পল, মানে কোনো প্লট চেঞ্জ, কোনো টুইস্ট বা কিছু নেই, একদম পিওর ইমোশনাল মুভি তো অবশ্যই। কিন্তু প্রথম থেকেই সিনেমাটা দেখে যেটা মনে হচ্ছিল যে লাস্টে এটা হবে বা এটা হতে পারে, সেটাই হয়। তো এগুলো আমার মনে হচ্ছে আর একটু বেটার হতে পারতো। ওভারঅল রেটিং যদি জানতে চাও তোমরা, তো আমার মতে 3.5 আউট অফ 5। দ্যাটস ইট ফর টুডেজ রিভিউ গাইজ। হ্যাভ ইউ ওয়াচ ধূমকেতু ইয়েট? লেট মি নো।
তোমাদের কি মতামত আছে তোমরা কমেন্টে জানাতে পারো। ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কুইক মুভি রিভিউজ। বাই।